বন্ধুরা আইপিএল 2025 শুরু হতে আর বেশি দেরি নেই। কলকাতা নাইট রাইডার্স এইবার দলে অনেক বদল এনেছে, কিন্তু কিছু খেলোয়াড় এমন রয়েছে যারা এই বছর একটা ম্যাচও খেলতে পাবে না। ভাবছেন তারা কারা? চলুন জানিয়ে দে সেই 3 জন ক্রিকেটারের নাম যারা হয়তো পুরা টুর্নামেন্টটি বেঞ্চে বসে কাটাবেন। তবে তার আগে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পেতে। প্রথমেই আসি অনুকূল রায়ের কথায়। বাঁহাতি এই স্পিনার দলে থাকলেও প্লেইং 11-এর জায়গা পাওয়া তার কিন্তু অসম্ভব। 2019 সাল থেকে আইপিএল খেলছেন, কিন্তু এখনো পর্যন্ত 10টি ম্যাচে তিনি খেলতে পেরেছেন। আর এইবার কেকেআর দলে রয়েছে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের এবং তাছাড়া মঈন আলীর মতো স্পিনার। তাহলে কি অনুকূল রায়কে স্ট্যান্ড বাই ফিল্ডার হিসাবেই থাকতে হবে? 2 নম্বরে হচ্ছে মনীষ পান্ডে। মনীষ পান্ডে আবারও কেকেআর দলে ফিরে এসেছে, কিন্তু ব্যাট হাতে তাকে আদৌ দেখা যাবে কিনা তা একটা সংশয় রয়েই যাচ্ছে। সাম্প্রতিক তার পারফরমেন্স একদমই ভালো নয়। তাছাড়া কর্ণাটক দল তার উপর খুব একটা ভরসা দেখাচ্ছে না। কেকেআর তাকে শুধুমাত্র ব্যাকআপ ব্যাটসম্যান হিসাবে দলে রেখেছে, মানে কেউ যদি চোট পায় বা ফর্ম হারায় তাহলে মনীষ পান্ডে সুযোগ পেতে পারে। 3 নম্বরে হচ্ছে মঈন আলী। তাকেও হয়তো কেকেআরের জার্সিতে মাঠে দেখা যাবে না, কিন্তু বসে থাকতে দেখা যাবে। আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজের মতো বিধ্বংসী প্লেয়াররা কেকেআর দলে রয়েছে। আর এই 4 জন বিদেশি প্লেয়ার প্রায় ফিক্সড বলতে পারেন কেকেআরের হয়ে। ফলে যদি কেউ ইনজুরিতে পড়ে বা ফর্ম হারায় তাহলে মঈন আলী হয়তো সুযোগ পেতে পারে কেকেআরের প্লেইং 11-এ। কেকেআর দলটা একেবারে ব্যালেন্সড, কিন্তু অনুকূল রায়, মনীষ পান্ডে এবং মঈন আলী হয়তো ম্যাচই খেলার সুযোগ পাবে না এই বছর আইপিএলে। ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, কি হবে সেটা কোনোভাবেই বলা যাবে না। তবে যতটা মনে হলো আপনাদের জানালাম। আপনাদের কি মনে হয় এই বিষয়টি নিয়ে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।